গুড মর্নিং, শুভ নববর্ষ সবাইকে। আজকে সকালে বাজার করতে এসেছিলাম, তো এই কারণে একটা চায়ের দোকানে দাঁড়িয়ে ম্যাগি আর ডিম টোস্ট খেয়ে নিলাম। ওটা থেকে নিয়ে খেলাম। আর এই দেখুন আমার নখ। আর এখানে আছে আমাদের চা, আর বাইকে রাখা যা কিছু বাজার করেছি সব। চলে এসেছি বাড়িতে, এবার শুরু করব কিন্তু রান্নার তোড়জোড়। আর বিছানার চাদরটা পাল্টে দিয়েছি, দেখতেই পাচ্ছেন, পরে ঠিক করে দেখিয়ে দেব। মা কিন্তু এখন রান্না করে নিচ্ছে ইলিশ আর ডাল, ওইদিকে মা করে রেখে দিয়েছে। এই দেখুন, এটা কিন্তু ডাল, এর মধ্যে মা ডাল আর কিছু ভাজাভুজি করে রেখে দিয়েছে, দেখতে পাচ্ছেন, ভাজাভুজি। আর এর নিচে ডাল। মা তুমি কি করছো? এই যে ইলিশের জন্য সর্ষে আর দই। তো পয়লা বৈশাখের জন্য নতুন বিছানার চাদর পেতেছি, পর্দাগুলোও পাল্টেছি। দেখে কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। তো ফাইনালি 2 ঘন্টা লাগলো সমস্ত রান্না কিন্তু শেষ করতে। আর কি করেছি দেখিয়ে দিচ্ছি। ভাত, আর এই দেখুন নেলসটা কিন্তু এখন বারবার দেখাবো, নতুন করেছি তো তাই। আর এদিকে করেছি ভাজা, 3টে ভাজা করতে হয়, চিপস কেনা আছে এই কারণে ভেন্ডি ভাজা আর পটল ভাজা করেছি, ব্যাস। আর এটা করেছি মাছের মাথা দিয়ে কিন্তু মুগের ডাল। এটা সচরাচর খাওয়া হয় না, ওই কোনো স্পেশাল দিনেই করি। আর এই পাশে ছিল, এই জন্য এটা আগে দেখিয়ে দিলাম। কাঁচা আমের চাটনি। আর হচ্ছে এখানে রয়েছে চিংড়ি মাছ আলু দিয়ে কারি মতো, এটা তো চিনিকে দেওয়া যাবে না, সৌমেন আর আমি খাবো। আর এখানে রয়েছে সর্ষে দিয়ে ইলিশ, সর্ষে আর টক দই দিয়ে করেছি। আর এখানে কেনা রয়েছে কিন্তু মিষ্টি আর দই। তো এই ছিল আজকে রান্না। রান্না বান্না সবকিছু কমপ্লিট করে কিন্তু স্নান সেরে পয়লা বৈশাখের জন্য কেনা নতুন একটা নাইটি পরে নিয়েছি। আর এবার আমি বসে গেছি গোপু সোনাদেরকে পুজো দিতে। আজকে প্রসাদে আমি দিয়েছি কিন্তু একটা মিষ্টি আর চিড়ে চিনি দিয়ে, তো এটা আমি রোজই দিই, আর একটু চকলেট। আর দেখুন লক্ষ্মী গণেশকে কি সুন্দর লাগছিল, তাই না? তাহলে পুজোটা চট করে কিন্তু সেরে নেওয়া যাক। তো এখন কিন্তু খাবার দাবার নিয়ে বসে গেছি। কি রান্না করছি দেখতেই পাচ্ছেন। ভাত আছে, ডাল, ভাজাভুজি রয়েছে, চাটনি, দই, আর কিন্তু মিষ্টিও রয়েছে। আর চিংড়ি মাছটাও কিন্তু এই পাশে আছে। পয়লা বৈশাখের সন্ধেবেলা প্রতিবারই চেষ্টা করি এসে একটু মায়ের কাছে পুজো দিয়ে যেতে। এইবারও এসেছি, এখন আরতি হচ্ছে সেটাই দর্শন করে নিচ্ছি। সমস্ত কাজকর্ম সেরে এখন কিন্তু চলে এসেছি বাড়িতে। আর বাইরে কিন্তু বেশ গরম ছিল। আর তারপরে না একটা জিনিস দেখেছি, যেদিন মুগ ডালটা খাই সেদিন কিন্তু যে কোনো কারণেই হোক গ্যাসের সৃষ্টি হবে। আর তারপরে আজকে তো সর্ষে দিয়ে ইলিশ ছিল, তার সাথে মুগ ডাল, গ্যাস তো হওয়ারই ছিল। তো পেটটা একটু ভার হয়ে রয়েছে। আর গরমে বেরিয়েছিলাম, হাঁটাহাঁটিও হয়েছে, সেই কারণে বাড়িতে এসে মানে বাইরে একবার কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, কিন্তু তারপরেও মনে হলো বাড়িতে এসে একটু লেবু নুন চিনি দিয়ে শরবত খাই। আপনাদেরও কি এরকম হয়? যতই কোল্ড ড্রিঙ্কস যাই খাই না কেন, এই লেবু নুন চিনির দিয়ে যে শরবতটা, এটা খেলে মানে কি একটা যেন তৃপ্তি হয়, একটা শান্তি হয় মনে। এটাই এখন 3 জনের জন্য কিন্তু বানিয়ে নিয়েছি। তো এটা খেতে খেতে এখন বেশ কিছুক্ষণ টিভি দেখব। রাতে সেরকম কিছু রান্না নেই, ডাল আছে আর ইলিশ মাছ 3 জনের 3 পিস ভেজে নেব, আর চিপস আছে, তাই দিয়ে কিন্তু রাতের খাবার মানে ওইভাবে করেই আর কি চালিয়ে নেব।
তো এখন বাজে রাত প্রায় 10:30। সমস্ত কাজকর্ম শেষে কিন্তু সব ফার্নিচার টার্নিচার যা কিছু রাত্রিবেলা ক্লিন করার মোছার সবই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। রাত্রিবেলা আমি কোনো কিছুই ডিপ ক্লিন করি না, শুধু রান্নাঘরটা ছাড়া। আর এই ভিডিওটা চিনিকে বলেছিলাম যে চিনি সারা ঘরটা যেহেতু কষ্ট করে আমি পরিষ্কার করলাম, মুছলাম, যা গিয়ে একটা ভিডিও করে এনে দে, যাতে আমি আমার বন্ধুদের সাথে এটা শেয়ার করতে পারি। তো চিনি ভিডিও করছে মানে সবথেকে বেশি ফোকাস ওর মানে এই পুতুল, টয়, টেডি বিয়ার এদের উপরই হবে। আমি ভিডিওটা পরে যখন এডিট করতে বসে দেখলাম ও কিন্তু নিজের পুতুলদেরই বেশি তুলেছে। আর এই যে গোপাল সোনাদের ঘুম পাড়িয়ে দিয়েছি, সেটাও কিন্তু আমি বলেছিলাম ভালো করে তুলে আনবি, তাই কিন্তু দেখছি বেশ ভালোই তুলে এনেছে। আর এই দেখুন সারা ঘরে যেখানে সেখানে চিনির একটা করে হেয়ার ব্যান্ড কিন্তু পরেই থাকবে। আর এই টয়টা হলো চিনির এখন সব থেকে ফেভারিট, জানেন তো, বিশাল বড় এই টয়টা। আর এটা যে ওর কী পছন্দ সে আর বলার না। আমি এই 2 মাস মতো আগে মাইনা পেয়ে ওকে কিন্তু এই টয়টা কিনে দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন সব কিছু ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে গেছে কিন্তু। তো এখন বাজে হচ্ছে রাত প্রায় 11:30, আর আমি কিন্তু নতুন নাইটি চেঞ্জ করে ওই পুরনো যেটা অনেকবার কাচা হয়েছে সেরকম একটা নাইটি কিন্তু পরে নিয়েছি। যতই নতুন নাইটি হোক যাই হোক না কেন, শান্তি কিন্তু সেই একদম বস্তা পচা ছেঁড়া নাইটি পরে। তো এই ছিল আজকের ব্লগে। তো চ্যানেলটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর সবাই কিন্তু খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আর সব শেষে আবার বলছি শুভ নববর্ষ সবাইকে।